এই যে হিংসা আসছে কোথা থেকে? নাফসে আম্মারা ভিতরে আছে। কোন জায়গা আছে বলেন? ভিতরে আছে। এই নাফসে আম্মারাই আপনার ভিতরে হিংসা ঢোকায় দিচ্ছে। আপনি অনেক টাকার মালিক, অনেক বাড়িওয়ালা মালিক, আপনি বড় আলেম, বিশাল বড় আলেম, আপনার মতো আলেম নাই, আপনার মতো টাকাওয়ালা মানুষ নাই। আপনি পথ দিয়ে হেঁটে গেলে, রাস্তা দিয়ে হেঁটে গেলে আপনাকে আগে সালাম দিতে হবে। এটা কি কারণে হয়? কথা বলেন। হিংসার কারণে। কিসের কারণে? আপনি পথ দিয়ে হেঁটে যাচ্ছেন, আপনাকে আগে সালাম দিবে। আর এইটা কি কারণে হয়? হিংসার কারণে। হিংসা সৃষ্টি হয় কোথা থেকে? হিংসার সূচনা কোথা থেকে? এটি নাফসে আম্মারার ভিতর থেকে আবার শাখা প্রশাখা বের হয়ে যায়। এই দুনিয়াতে আমাদের যত শত্রু রয়েছে, আমরা মনে করি আমার প্রতিবেশী আমার শত্রু, আমার দেশের মানুষ আমার শত্রু, আমার ফ্যামিলির মানুষ আমার শত্রু। তা নয়, আপনার বড় শত্রু আপনার ভিতরে রয়েছে। এই শত্রুকে যদি আপনি কন্ট্রোল না করতে পারেন, জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। মানুষের ভিতরে 3 প্রকার শত্রু আছে। একটা হলো নাফসে আম্মারা শত্রু, যেটা আল্লাহর বিমুখ হয়, আল্লাহর শত্রু নাফসে আম্মারা। এই শত্রুটা আমার আপনার ভিতরে অবস্থান করে। আরেকটা হলো শয়তান, আরেকটা প্রকার শত্রু। আরেক শত্রু আছে, সেটা হলো দুনিয়া নামক শত্রু। এই 3 প্রকার শত্রু আমাদের সঙ্গে সব সময় থাকে। নাফসে আম্মারার কথা বলেছি, শয়তানের কথা শোনেন। নাফসে আম্মারা ভিতর থেকে আপনার গুনার কাজের দিকে নিয়ে যাবে, জেনার কাজে নিয়ে দিয়ে যাবে, খারাপ কাজের দিকে নিয়ে যাবে। নাফসে আম্মারা আপনাকে নামাজ পড়তে দেবে না, নাফসে আম্মারা আপনাকে নেক আমল করতে দেবে না। নাফসে আম্মারা মসজিদের মুয়াজ্জিন সাহেব যখন আল্লাহু আকবার বলে আজানের ধ্বনি দেয়, নাফসে আম্মারা তখন আপনাকে দোকানের দিকে নিয়ে যায়। নাফসে মসজিদে আজান যখন শুরু হয়, মসজিদের পাশেও থাকলে নাফসে আম্মারা আপনাকে বাসার দিকে নিয়ে যায়। কথা বলুন, ঠিক না? ধরে বলেন আমার ভাইয়েরা, এটা হলো ভিতর থেকে কাজ করে। এই ভিতরের মধ্যে আছে। এই জন্য নাফসে আম্মারার সঙ্গে আমাদের জিহাদ করতে হবে। এরপরে হলো শয়তান। শয়তান শরীরের বাহিরে কাজ করে, ওই নাফসে আম্মারা ভিতরে কাজ করে। আর শয়তান শরীরের বাহিরে কাজ করে। 2 জন এক অভিন্ন। এদের সঙ্গে আমাদের যুদ্ধ করার প্রয়োজন আছে কিনা? যুদ্ধ করতে আমাদের কি রাখতে হবে বলেন না? কি বলে? সবাই তো বলেন নাই। এই নাফসে আম্মারা এবং শয়তানের সাথে যুদ্ধ করতে হলে পিস্তল লাগে। কি লাগে? রোজা। সবাই বলেন কি? রোজা। এই জন্য আল্লাহ রসুল প্রত্যেক চাঁদের রোজা রাখতেন, মাঝে মাঝে রোজা পালন করতেন। উম্মতে মুহাম্মাদীকেও মাঝে মাঝে রোজা পালন করতেন। যাদের ডায়াবেটিসের রোগে আক্রান্ত, যারা ডায়াবেটিস হয়েছে, আপনি রোজা রাখবেন। রমজান শরীফে রোজা রাখলে কোনো ডাক্তার তো বলে দেয় নাই আপনার ডায়াবেটিস, আপনি দুর্বল মানুষ, আপনি রোজা পালন করেন না। ডাক্তার কি বলে? আপনি রোজা রাখেন, আপনার ডায়াবেটিসের উপকার হবে, শরীরের উপকার হবে। মাঝে মাঝে একটু ক্ষুধা রাখবেন, পেটের মধ্যে একটু ক্ষুধা রাখবেন। ক্ষুধা 3 বেলা খালি খান আর খান আর খান না, একটু মাঝে মাঝে পেটটা একটু খালি রাখবেন। পেটটা খালি রাখলে এর মধ্যে অনেক উপকার হয়। বিশেষ করে বড় উপকার হয়। সেটা কি? সেটা নাফসে আম্মারার সঙ্গে আমরা যুদ্ধ করতে পারবো।